আপনি কে? আমি সৌদি এম্বাসি থেকে আসছি। ও, আপনি কি হন সাগর সাহেবের? আমি সাগর সাহেবের মা। ও, ভালো হয়েছে। আচ্ছা, ফুল ফ্যামিলি কি আছে আপনাদের এই বাসাতে? সবাই আছে, কিন্তু কেন? পরে বলছি, আপনি সবাইকে একটু ডাক দিন। আচ্ছা ঠিক আছে, আপনি দাঁড়ান। শিপু, শিপু, তোমরা সবাই একসাথে আসো তো। দেখতো বাবা, উনি কিসের জন্য আসছে? আপনি সাগর সাহেবের কি হন? জি, আমি ওর বড় ভাই। ও আচ্ছা, ভালোই হয়েছে। শুনুন, একটা দুঃসংবাদ আছে। কি দুঃসংবাদ? গতকাল সৌদি রাজধানী রিয়াদে সাগর সাহেব বজ্রপাতে মারা গিয়েছেন। এটা হইতে পারে না, আমার ছেলে মারা যাইতে পারে না, আমার ছেলে মারা যাইতে পারে না। আচ্ছা শুনুন, আপনারা, আমার কথাটা এখন শেষ হয়নি। আমি যে জন্য আসছি সেটা হলো লাশটা ফেরত আনতে হবে। তাই আমাদের দেশে গভর্নমেন্ট কিছু রুলস আছে, সেটা হলো আপনাদের খরচা দিয়ে এই লাশটা ফেরত আনতে হবে। 5 লক্ষ টাকা লাগবে আনতে। আবার আরেকটা নিয়ম আছে সেখানে, যেহেতু লাশটা বজ্রপাতে মারা গিয়েছে, সেই জন্য সেই লাশটা 20 লক্ষ টাকা তারা নিয়ে নেবে যদি আপনারা চান। আর যদি না চান তাহলে 5 লক্ষ টাকা আপনাদের খরচ যাবে। এখন আপনারাই বলুন কোনটা আপনারা করবেন। আমরা লাশটা আনবো, আমাদের 20 লক্ষ টাকার কোনো দরকার নেই। আচ্ছা তুমি চুপ করো, আমি বলতেছি। আমরা লাশটা নিয়ে আসবো। মা, আসলে ছোট বউ হয়েছে কি, সাগর তো মারা গেছে, আল্লাহ নিয়ে গেছে। আমিও মুরব্বীর কাছে শুনছি, মানুষের মৃত্যুর পর তাড়াতাড়ি দাফন করে দেওয়া ভালো। আর এই লাশ যদি আমরা আনতে চাই তাহলে 3-4 দিন সময় লেগে যাইব। আর সৌদির মাটিটা তো পবিত্র মাটি, ওইখানে কবর দিলে সাগর কবরেও শান্তি পাইব। তাই আমি কই কি, তাই এত টাকা খরচ করে লাশ নাই না, ওইখানে দাফন করে দিলেই ভালো। আর তাছাড়া যদি আমরা 20 লাখ টাকা পাই, আমগো সংসারেরই তো উন্নতি হইব। কি কও মা? কিন্তু ভাইজান, সাগর যখন বিদেশে গিয়েছিল ও তো কাজ কাম করে সমস্ত টাকা আমাদের পাঠিয়েছিল, আপনার ব্যবসার জন্য টাকা দিয়েছিল। এখন যদি ওর বিপদের সময় আপনি সাহায্য না করেন তাহলে কে করবে? আপনার কাছে আমি আঁচল পেতে ভিক্ষা চাচ্ছি ভাইজান, আমার স্বামীর লাশটা একটু আনার চেষ্টা করেন। বৌমা, তুমি শান্ত হও। ও যা বলছে ঠিকই তো বলছে, যে মারা গেছে তাকে এত টাকা খরচ করে আমার কি দরকার আছে? তার চেয়ে বরং ওই দেশে মাটি দিয়ে দাও, ভালো হবে। আর 20 লাখ টাকা, এতগুলো টাকা ওকে এনে দাও, ও ব্যবসা করবে। আর তোমার তো এখন কেউ আর খরচ দেবে না, ওরই তো সব খরচ চালাতে হবে। একটু বোঝার চেষ্টা করো। কথাটা তো খারাপ কয় নাই মা, এই বাড়িটা তো সাগরে টাকা দিয়ে বানিয়েছিল। মা, এই বাড়িটা বন্ধক রাখুন, 5 লক্ষ টাকা আমি আপনাকে পরে দিয়ে দিব। মা, আমার এই সাহায্যটা আপনি করুন মা। দেখো মা, অনেক হয়েছে। হ্যাঁ, এই বাড়ির জমিটা কার? এই বাড়ির জমিটা ছিল আমার বাপের। এই বাড়ির ভাগ 2 ভাইয়ের সমান। ওই বিদেশ গেছে, বিল্ডিং করছে। আমি যদি বিদেশ যেতাম আমি তো একটা বড় বিল্ডিং করতাম। তোমার বৌমারে তুমি বুঝাও, যদি ওর জামাই লাশ হয়ে আনতে চায়, আমরা 1 টাকাও দিতে পারবো না। আমার ব্যবসার অবস্থা ভালো না, এখন হাতে কোনো টাকা পয়সা নাই। এখন তুমি কি করবা? তুমি আর তোমার পোলার বউ মিলা করো। আচ্ছা, আমার কাছে অতটা সময় নেই। আপনার তাড়াতাড়ি বলুন, লাশটাকে ফেরত আনতে চান? দিবেন আপনারা, কোনটা করবেন একটা বলুন। ভাই রে ভাই, আজকে ভাইয়ের শত্রু ভাই হয়ে গেল। যে ভাই মাথার ঘাম পায়ে ফেলে আমাদেরকে টাকা পাঠিয়েছে, সেই ভাইয়ের টাকা দিয়ে আপনি ব্যবসা করেছেন, সেই ভাইয়ের লাশ আপনি আনবেন না? আর শুনুন, আপনি দরকার পড়লে আমি আমার বাবার সমস্ত সম্পত্তি বিক্রি করে আমার স্বামীর লাশ এই দেশে আনবো, তারপরও তার শেষ মুখটা আমি দেখতে চাই। এই নিন, এখানে একটা সিগনেচার করুন। দাঁড়ান। সাগর, তুমি বেঁচে আছো? আর উনি আমাদেরকে এসে কি? বাবা, তুই বেঁচে আছিস? তোর কিছু হয়নি তো? এই চাচা, আপনি না কইলেন আমার ভাই মারা গেছে? এই তো আমার ভাই বাইচে আছে। ভাই দেখ, এই লোক আইসা কি আবুল তাবুল কইতাছে, তুই বলে মরে গেছো। না, আমি মরিনি। চাচা, আপনি অনেক ভালো অভিনয় করেছেন, টাকাটা রাখুন। আপনি তো আমার পেমেন্ট থেকে অনেক টাকা বেশি দিয়ে দিলেন। আসলে এফডিসির কাজ করি তো আমরা, অভিনয় করি, এই অনেক কাজে যাই। আপনার যদি আরো কোনো কাজে লাগে আমাকে কাজে লাগিয়ে।
আসি ভাই, আপনার যদি লাগে ডাকবেন, আমি এফডিসি গেটই থাকি। সাগর, তোমার তো কিছুই হয়নি, তাহলে এসব করার কারণ কি? আমরা তো কিছুই বুঝতে পারছি না। বলবো, সবকিছু বলবো। তোমরা এতক্ষণ যা যা করেছো সবকিছু আমি নিজের চোখে দেখেছি। তোমরা যা যা বলেছো আমার নিজের কানে শুনেছি। যখন তোমরা শুনলে যে আমি মারা গিয়েছে, আমার লাশটা আনার জন্য 5 লক্ষ টাকা লাগবে, ঠিক সেই সময়টা তোমরা নিজেকে বদলে ফেললে, তাই না? তোমাদের কাছে আমার থেকে 5 লক্ষ টাকা বেশি হয়ে গেল, তাই তো? হয়তো তোমরা ভুলে গিয়েছো আমি শুধুমাত্র তোমাদের জন্য প্রবাসে পড়ে থাকতাম। বিদেশের মাটিতে আমি আমার রক্ত পানি করে টাকা তোমাদের পাঠিয়েছি, আর তোমরা মাত্র 5 লক্ষ টাকার জন্য আমার লাশটা আনতে চাওনি। আবার যখন শুনলে যে আমার লাশটা যদি বিদেশের মাটিতে রাখা হয় তার বিনিময়ে 20 লক্ষ টাকা দেওয়া হবে, তোমরা তখন 20 লক্ষ টাকার প্রেমে পড়ে গেলে। হ্যাঁ, আচ্ছা ভাইয়া, আমি কি তোমার ভাই না? আমরা কি এক রক্তের না? হ্যাঁ, তুমি কি করে পারলে 20 লক্ষ টাকার কথা শুনে আমার লাশটা বিদেশে পড়ে থাক সেই কথাটা বলতে? ভাবির কথা নয় বাদে দিলাম, তুমি তো আমার ভাই, আমরা তো একই রক্ত, তাই না? তোমার কি এই কথাটা মানে বলার আগে একটা বারও কলিজাটা কেঁপে উঠলো না যে আমার ভাইটা বিদেশের মাটিতে মারা গিয়েছে, লাশটা পড়ে আছে, তার লাশটা আমার দেশে আনা দরকার, আমাদের জায়গায় আনার দরকার, তার লাশটা শেষবারের মতো দেখা উচিত? সেই চিন্তা করনি, করবে কি করে? তোমরা তো আমাকে না ভালোবাসো টাকাকে। তোমাদের কাছে মনে হয়েছে আমি মানুষ না, টাকার মেশিন। আমি টাকা ইনকাম করবো, সেই টাকাতে তোমরা খাবে, সুখে শান্তিতে থাকবে, আরামে থাকবে, তাই তো? হ্যাঁ, আমার কি কষ্ট হয় না? আমার পরিবার ছেড়ে আমি বিদেশের মাটিতে পড়ে আছি, একটা বারের জন্য আমি আমার কথা চিন্তা করিনি। আমি প্রতিটা মুহূর্তে চিন্তা করেছি আমার মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন যারা আছে সবাই যেন ভালো থাকে। শুধু তোমরা না, আমার আশেপাশে যত মানুষ আছে আমি তাদের কথা ভাবি। আর তোমরা আমার এই বিপদের কথা শুনে এতটা নিজেকে গুটিয়ে ফেললে। হ্যাঁ, তোমাদের তো টাকার দরকার, তাই না? আমাকে দরকার নেই। আমাকে দরকার হবে কি করে? যখন তোমার ব্যবসার জন্য 10 লক্ষ টাকা প্রয়োজন ছিল, পৃথিবীর কোনো মানুষ তোমাকে টাকা দেয়নি, আমি টাকা দিয়েছি। আমি আমার রক্ত পানি করে টাকা ইনকাম করে সেই টাকা তোমাকে পাঠিয়েছি। সেটা হয়তো তুমি ভুলে গিয়েছো। ভুলে যাবে না তো কি করবে? তোমার কাছে আমি তো কিছু না, টাকাটা ইম্পর্টেন্ট, তাই না? ওকে ফাইন। ভাবি, তোমাকে না আমি কি বলবো, তুমি তো অন্য ঘরের মেয়ে, সম্পর্কের মূল্য তো তুমি বোঝো না। তোমাকে বলছি, তোমার বোনের বিয়ের সময় যখন 3 লক্ষ টাকা প্রয়োজন ছিল, আমাকে কল করে কান্না করে বলেছো যে ভাই 3 লক্ষ টাকা দরকার, আমি কি করব? আমি কোনো কিছু ভাবিনি, শুধু একটা কথা বলেছি, ভাবি আমি আছি, সেই টাকাটা যেভাবে হোক আমি ম্যানেজ করে দিব। আমি কিন্তু ওভার টাইম ডিউটি করে তোমাকে টাকাটা পাঠিয়েছি, সেটা হয়তো তুমি ভুলে গেছো। ভুলে তো যাবেই। আমি তো তোমাদের কোনো কিছু না, আমি তো টাকার মেশিন, তাই না? মায়ের কথা কি বলবো, মায়ের তো বয়স হয়েছে,